আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ৩রা সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সানজিদা ডেইরি ফার্মে। আর এই সানজিদা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়া হারপাড়া গ্রামের একদম জামে মসজিদের সাথে এই খামারটার অবস্থান। তো এখানে সানজিদা ডেইরি ফার্মের মালিক অফলাইনের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে গাভী গরু বিক্রয় করে থাকে। সে অনেক দিন যাবৎ কাউন্সিলর ভাইয়ের কাছে অর্থাৎ সুলতান ভাইয়ের কাছে কাজে নিয়োজিত ছিল। এখন সে নিজেই ব্যবসা বাণিজ্য করতেছে। সে ভালো মানের দুই একটা করে গাভী এনে সরাসরি ক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেছে, আবার অনলাইনের মাধ্যমেও বিক্রি করতেছে। আমরা সরাসরি সুরজ ভাইয়ের সঙ্গে কথা বলবো, সে আজকে আমাদের কয়টা গাভী দেখাবে। তাহলে চলুন আমরা সুরজ ভাইয়ের সাথে কথা বলি। আর যে যেখান থেকেই গাভী গরু বকনা বাচ্চা সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমরা আপনাদেরকে নিত্য নতুন খামারিদের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুরুতে আমার নতুন নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ সুরজ হাসান, আমার বাড়ি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আপনার খামারের নাম? আমার খামার নাম সানজিদা ডেইরি ফার্ম। সানজিদা ডেইরি ফার্ম। আপনি তো অনেকদিন যাবত কাউন্সিলর ভাইয়ের কাছে ছিলেন, সুলতান ভাইয়ের কাছে ছিলাম, অনেকদিন ছিলাম ওখানে। এখন নিজেই ব্যবসা করতেছে? জি, এখন নিজেই করতেছি। কয়টা করে গাবে? কয়টা করে? একটা দুটো করে নিয়ে আসি, বিক্রি করে আবার নিয়ে আসি ভাই। এখন নিজ প্রচেষ্টায় আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন? জি ভাই। তো আজকে আপনি কয়টা গাভী দেখাবেন আমাদের? অনলি একটা গাভী দেখাবো। অনলি একটা? জি, জার্সি। জার্সি? জি। সাথে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা আছে। সাথে বকনা বাচ্চা আছে। এটা থেকে দুধ আপনি কতটুকু কালেকশন করতেছেন? গরু দেখে আমি বলে দেবো না ভাই, এই গরুটা এতটুকু দুধ আমি দোয়াচ্ছি, ওই মিথ্যে কথা বলে লাভ নেই। একটা করে গরু নিয়ে আসি, বিক্রি করে দিই, ঝামেলা শেষ। তাহলে চলুন আমরা আপনার গাভীটা দেখি। সুরজ ভাই, মাশাআল্লাহ, শুরুতেই আপনার যে একটা গাভী দেখতে পাচ্ছি বিস্কুট কালার রঙের, এটা কি জাতের গাভী ভাই এটা জার্সি ভাই। এটা জার্সি? ইন্ডিয়ান জার্সি না বাগাবাড়ি জার্সি? না, পুরোটাই ইন্ডিয়া নাই, পুরোটা বাগাবাড়ি নাই, মানে দুটাই মিক্স আছে। এটা বয়সের দিক দিয়ে কয় দাঁত? বয়স 4 দাঁত ভাই। 4 দাঁত? জি। এটা সেকেন্ড বাচ্চা দিছে না প্রথম বাচ্চা দিবে? ফার্স্ট বাচ্চা। সাথে মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। জি, এই বাচ্চা গাই বাছুরের মিল আছে নাকি দেখতেছেন, বাছুর কিন্তু চাটতেছে। বাছুর সয়া দিলে গাই পাগল হয়ে যায়, বাচ্চার জন্য গাভী পাগল। জি, অনেক মানুষ মনে করে এই গাড়ির বাচ্চা না। আসলে আমাদের এলাকায় ধরেন কিছু মানুষ আছে 500 টাকা দেওয়ার ভয়ে ধরেন সাধারণ একটা বীজ দিয়ে দিচ্ছে। বাছুরটা জার্সি হয়েছে কিন্তু একবার 100 না, পার্সেন্টটা কম আছে। পার্সেন্টটা হয়তো বা 85% আছে। জি। বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চাটার বয়সে 1 মাস হয়ে গেছে ভাই। 1 মাস। এটা কি বাচ্চা সঙ্গে? বকনা বাচ্চা। বাচ্চাটার কি আপনার এমনি শারীরিক সুস্থতা সবকিছু ঠিক আছে? সব ঠিক আছে। আমি বাচ্চা সাইডে দিয়ে আমি 4টে ধার বাটো দেখাতে দেবো না, তাহলে বাচ্চার দুধ খায় কি না খায় এটা বুঝতে পারবেন। আপনি মাশাআল্লাহ 4টা বান যদি আমার দর্শকদের টাইনে দেখাইতেন ভালো হতো। অবশ্যই দেখাই দেবো, ধার বাট অবশ্যই দেখাই দেবো। ধার বাট দোয়ানের মতন বাট, জার্সি গরুর যে বাট সেই বাটে 4টে বাট স্কোয়ার দেখছেন, 4 আঙুল ফাঁকে কিন্তু আছে। আর আপনি 4টা বান যে টানলেন, অনেক ক্রেতা ভাইরা আছে যে দূর দূরান্ত থেকে যারা গাভী গরু নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে তো দুধ দহন করা একটু মুশকিল, মানে জার্নি করে যায়, সেক্ষেত্রে তাদেরও কি বলবেন? না, এটা গেলে পারে জার্নি করে গেলে পারে হয়তো 2-1 বেলা দুধ কম আসবে, আবার শাবক দুধ চলে আসবে। এই বাচ্চার বয়স 3 দিন 5 দিন বাচ্চার বয়স না, বাচ্চার বয়স কিন্তু 1 মাস হয়ে গেছে। আপনার 4টা বান টানলেন, 4টা বান কি আপনার একবার ইজি মা বোনরা দোয়াবে পারবে, কোনো মহিলা মানুষও দহন করতে পারবে? হ্যাঁ, মহিলা মানুষের দোয়াবে, 1 পা তুলবে না। আমি তো ধারবার দেখাই দিলাম টান দিয়ে। আমার ভিডিওর মধ্যে অনেক ক্রেতা ভাইরা আছে যারা সংগ্রহ করবে, এই গাভীটা যদি নাড়াচাড়া করে তাহলে কিন্তু গাভীটা নিবে না। কোনো সমস্যা নেবে, এই জন্য ধারবার দেখায় যে আমি 4টে বার টান দিছি, একটা পা ওঠাই নাই, কিন্তু খুব শান্ত গরু। আচ্ছা, আপনার ইন্ডিয়ান জার্সি আর বাগাবাড়ি জার্সির মধ্যে পার্থক্যটা কেমন? বাগাবাড়ি মিলবেড়ার যেটা জার্সি হয় সেটা শিং ধরেন কলি শিং হয়, শিংটা তাড়াতাড়ি বড় হয়ে যায়, কানটা একটু ছোটো থাকে। আমার এই গরুটার কানটা একটু বড়, কিন্তু কানের গড় দিয়ে ওই আছে পশম আছে, কিন্তু ওই যেটা বাগাবাড়ির জার্সির ওইটা কানটা আরও ছোট হয়, এই জন্য মিক্সার আছে। কিন্তু মাথাটা কিন্তু একবার 100 জার্সির মতো, কিন্তু এই জন্য আমি বলছি যে একটু মিক্সার আছে, করাচ আছে। এই গাভীটার থেকে কোনো ক্রেতা ভাই নেয়, তারা কতটুক দুধ কালেকশন করতে পারবে? ভাই দুধ 15 লিটার 2 বেলা। 2 বেলা 15 লিটার গ্যারান্টি?
জি 15 লিটার গ্যারান্টি। গ্যারান্টি তো দুধ বলতেছেন 15 লিটার, 2-1 লিটার কম বলবেন, তাহলে আমার ভিডিওর মাধ্যমে যারা নিবে হয়তো তারা আমাকেও প্রশংসা করবে যে না, উপস্থাপক ভাইয়ের কথায় সে 2-1 লিটার কম বলছে, আমার এখানে এসে 2-1 লিটার বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রে সুরজ ভাই একজন ভালো মনের মানুষ, সে সত্য কথাটাই বলতেছে। আমি 15 প্লাস বলছি, আমি 2 লিটার মাইনাস দিয়ে 13 লিটার গ্যারান্টি দেওয়া যাবে, বাংলাদেশ যে প্রান্তে যাবে। আপনি এই গাভিটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ভাই 1,65,000 টাকা। 1,65,000 চাচ্ছেন। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ক্রেতা ভাই নেয় তাদের ক্ষেত্রে কি আপনি হালকা একটু সুযোগ সুবিধা হ্যাঁ, দেবেন? একটু সুযোগ আছে, আলোচনা একটু করা যাবে, বেশিও না সীমিত করা যাবে ভাই। কারণ আপনি তো কারণ ভাই আমি একটা করে গরু নিয়ে আসি, আমার বেশি লাভের প্রয়োজন নাই। আপনি অনেকদিন যাবত জি কাউন্সিলর ভাইয়ের কাছে অনেকদিন ছিলেন। আমি ছিলাম, অন্য জায়গায় ছিলাম, এখন বর্তমান নিজে নিজেই করতেছি, একটা দুইটা করে নিয়ে আসি বিক্রি করতেছি ভাই। যদি আমার ভিডিওর মাধ্যমে দর্শকরা যারা ক্রেতারা আছে আপনাকে যদি ব্যবসায় উৎসাহিত করে, তাহলে আস্তে আস্তে হয়তো বা আপনি ব্যবসার দিকে এগিয়ে যেতে পারবেন। জি অবশ্যই। আর আপনিও সততা নিয়ে ব্যবসা করবেন, তাহলে জি, আপনার ইনশাল্লাহ, ব্যবসায় চেষ্টা করব। ইনশাল্লাহ সফলতা আসবে। জি ভাই। সুরজ ভাই, আপনি তো একটা গাভী দেখালেন মাত্র। জি আমি একটা গাভী দেখাইছি। এই আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ক্রেতা ভাই আপনার এই গাভীটা নিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে। আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01763890172। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। দুটাই আছে। জি। আর যারা দূর দূরান্ত থেকে আসতে না পারবে তাদের ক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করবেন? করবে আমাকে ফোন দিলে, কোন বাসটা লাগবে, কি ট্রেনে আসা লাগবে, কোথায় নামতে হবে, আমি ওনাকে হেল্প করবো। আর যদি কেউ না আসে? না আসলে পারে অনলাইনে যদি কোনো ব্যক্তি নিয়ে থাকে, আমার এই গাভীটা ব্যাংকে টাকা লাগাই দিলে আমি গরু পৌঁছাই দেবো। তার ঠিকানা অনুযায়ী পৌঁছায় দেওয়া লাগবে, ফোন নাম্বার দেওয়া লাগবে, আর কেয়ারিং খরচ কত সেটা আমি বলে দেবো। তো সুরজ ভাই, আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।